বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ত্রয়োদশ নির্বাচনে অংশ নিয়েছেন দুটি আসনে, ঢাকা 17 ও বগুড়া 6 আসনে। এর মধ্যে বেসরকারিভাবে প্রকাশ পেয়েছে বগুড়া 6 আসনের ফলাফল, যেখানে 2,16,284 ভোট পেয়েছেন তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান সোহেল পেয়েছেন 97,626 ভোট। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন জামায়াতের দেলোয়ার হোসেনকে। আমাদের সকলের দায়িত্ব ছিল যে আমরা ঠাকুরের সঙ্গে আমি ঠাকুরের নেতৃবর্গকে আবারও আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রতিবাদী কৃতজ্ঞতা আন্তরিক জানাচ্ছি। বিশেষ করে আমাদের ঠাকুরগাঁওবাসী যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা 13 আসনে 90,601 ভোট পেয়ে বেসরকারিভাবে সাংসদ হয়েছেন ববি হাজ্জাজ। এই আসনে 86,889 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রিকশা প্রতীকের মামুনুল হক। বিএনপির আরেক হেভিওয়েট মেজর হাফিজ জিতেছেন ভোলা 3 আসনে। 1,51,778 ভোট পেয়েছেন তিনি। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মিজানুল হক নাইম পেয়েছেন 55,660 ভোট। ঝিনাইদহ 1 আসনেও বিএনপির জয়ের ধারাবাহিকতা রেখেছেন আসাদুজ্জামান। 1,73,381 ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মতুর রহমান পেয়েছেন 57,055 ভোট। বিএনপির ফজলুর রহমান 1,32,553 ভোট পেয়েছেন কিশোরগঞ্জ 1 আসনে। এখানে 55,646 ভোট পেয়েছেন জামায়াতের রোকন রেজা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ভোলা 1 আসনে। সেখানে গরুর গাড়ির প্রতীক নিয়ে জিতেছেন আন্দালিব রহমান পার্থ, যেখানে জামায়াতের নজরুল ইসলাম পেয়েছেন 73,773 ভোট। রংপুর 2 আসনে জামায়াতের কাছে হেরেছে বিএনপি। ধানের শীষ প্রতীকে সেখানে আলী সরকার 59,770 ভোটে হেরেছেন জামায়াতের আজহারুল ইসলামের কাছে। শাকির রুবেন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।